তো পুটির লাঞ্চে আমি কী কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করি সেটা হচ্ছে চাল, এখানে মুসুর ডাল। ওকে একদিন মুগ ডাল দিয়েছিলাম কিন্তু ওটাও ডাইজেস্ট করতে পারিনি, তো তারপর থেকে মুগ ডাল আর দিই না। তো 1 স্পুন চাল দিই আমি ওর জন্য, আর 1 স্পুন ডাল দিই। এটা বাচ্চারা যেটুকুন খেতে পারবে সেটুকু অনুযায়ী। পুটি এখন 6 মান্থ, পুটি 1 স্পুন চাল 1 স্পুন ডাল সিদ্ধ খেয়ে নেয়। আর তার সাথে দিই হচ্ছে কিছু ভেজিস দিই, এগুলো আমাকে ডক্টরই দিতে বলেছিল, তো সেগুলো ইউজ করি। এখানে আছে গাজর, বিনস, মিষ্টি কুমড়ো, এটা মনে হয় পটল, পেঁপে, এটা মনে হয় এটা, হ্যাঁ এটা পেঁপে। আর এখানে মিষ্টি আলু আর বিট। তো যেহেতু বিট সেদ্ধ করে উঠতে পারি না, তাই আমি বিটটা গ্রাইন্ডারে এখানে দিয়ে বিটটা পেস্ট করে নিই। এবার বাকিগুলো আমি সেদ্ধতে দিয়ে দিই। এবার সেদ্ধ করতে দিই, তারপরে আমি দেখাবো বাকিটা যে আমি কিভাবে সেদ্ধ করে কিভাবে ওকে খাওয়াই। আর আজকে যেমন কালকে আমি যেটা করেছিলাম যে বিটটার সাথে সাথে আমি বাকিগুলোও সব গ্রাইন্ডারেই দিয়ে দিয়েছিলাম, পেস্ট হয়ে গেছিলো। ওই পেস্টটার আর চাল ডালের সাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো আজকেও ভাবছি সেরকমই দেবো, তাতে পেস্টটা খুব স্মুথ হয়েছিল। কারণ ওর ভাতটা আমি পেস্ট করি না জেনারেলি, মাঝে মাঝে করে দিই, মাঝে মাঝে করি না। যদি দেখি ওর খাওয়ার খুব ইচ্ছা আছে তাহলে পেস্ট করি না, তখন ওই ছাননিতে করে চেখে নিই, তো তলা দিয়ে বেরিয়ে যায় একদম পেস্ট হয়েই, ওরম দিই। কিন্তু যদি দেখি ওর খাওয়ার খুব একটা ইচ্ছা নাই, ও ঘুমোতে চাইছে বা ঘ্যান ঘ্যান করছে, সেই সময় পেস্ট করে দিই। পেস্ট করে দিলে ও সুন্দর খেয়ে নেয়। এভাবে গ্রাইন্ডারে দিয়ে দিই। এভাবে একটা স্মুথ পেস্ট করে নিলাম সব ভেজিসে। এটার মধ্যে আমি চাল ডালটা বসিয়ে দেবো। এখানে আমার কাছে একটা 11 মাল্টি কুকার আছে, ওটাতে পেস্ট করা সবজির জলটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি ভালো করে ধুয়ে আনা 1 স্পুন চাল 1 স্পুন ডাল যেটা আছে ওটাও দিয়ে দেবো। এইভাবে আমি ওর চাল ডালটা দিয়ে খিচুড়ি টাইপ বানিয়ে দিই। ওতে সল্ট চিনি কিচ্ছু দিই না। এবার ঢেকে দিলাম। এটা অন হয়ে গেছে, এটা হতে থাকবে। এটা হয়ে গেলে আমি দেখো, এই যে পুটির খাবার হয়ে রেডি। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে, কি দেওয়া হবে, একটুখানি ঘি। অবশ্যই ঘিটা বাড়িতে বানানো হয়, মানে আমি বানাই না, আমাদের রেস্টুরেন্টে যে দুধওয়ালা দেয় সেই দুধওয়ালা বানিয়ে দেয়। তো এই ঘিটা এখানে দেওয়া হলো। এবার এটা আমি দুটো প্রসেস করি। কোনো সময় হচ্ছে ছাননিতে এই জিনিসটা ঢেলে নিয়ে চামচ দিয়ে টিপে টিপে ছাননি থেকে বার করে নিই। আর কখনো কখনো যে ব্লেন্ডারটা দেখলেন ওই ব্লেন্ডারটাতেই আমি পেস্ট করে নিই। তো আজকে ভাবছি ব্লেন্ডারেই পেস্ট করে নেবো। ছাননিতে চাললে একটু শক্ত শক্ত হয়ে থাকে, তখন আমাকে বারবার ওর মধ্যে গরম জল মেশাতে হয়। কিন্তু ব্লেন্ডারে পেস্ট করলে এত সুন্দর পেস্ট হয়েছে যে খুব সুন্দর খেয়ে নিতে পারে। আর এখানে পুটির জল, ও প্রত্যেক দিন মানে 24 ঘন্টায় 120 ml জল খায়। তো এই জলটা গরম জল এভাবে রাখা হয়েছে, একটু ঠান্ডা হয়ে গেলে এটা ওর বোতলে রেখে দেওয়া হবে। এই স্পুনের একটা মজার জিনিস হচ্ছে, এগুলো হিট সেন্সেশন স্পুন। এই যে যেহেতু জলটা গরম, খাবারও যেহেতু গরম থাকে, এটা দিলে এটা কালার চেঞ্জ করে। তো এটা ইউজ করি যাতে গরম খাবার মুখে না চলে যায়। জলটা ঠান্ডা হলে ওর বোতলে ভরে রেখে দেবো।
তারপরে এই খাবারটা এভাবে বাটিতে ঢেলে নিই, যদিও পুটি এই পুরোটা খেতে পারে না, ও হাফ বাটি মতো খেতে পারে, তারপরে বাকিটা আমি খাই, কারণ আমার মেয়ে যেটা নুন ছাড়া, হলুদ ছাড়া, মশলা ছাড়া সেদ্ধ ঘ্যাঁট খাচ্ছে কষ্ট করে, সেটা আমারও খাওয়া উচিত, তো সেই টেস্টটা আমি নিই। আর জেনারেলি ডক্টররা বলে যে কোনো ফল বা সবজি ইন্ট্রোডিউস করালে পরপর 3 দিন করা উচিত, যাতে কোনো অ্যালার্জি বা রিয়াকশান থাকলে সেটা ওইখান থেকে ধরা পড়ে যে কোন পার্টিকুলার সবজিতে অ্যালার্জি হচ্ছে। কিন্তু পুটির টাচউড মানে কোনো রকম এরকম অ্যালার্জির প্রবলেম হয়নি এখনো অবধি। খালি একদিন মুগের ডাল খাওয়ানো হয়েছিল ওকে মুসুর ডালের মানে বদলে, সেদিন ওর মুগ ডালটাও হজম করতে পারেনি, তো একটু বোঝা যাচ্ছিল যে ওর একটু হজমে প্রবলেম হচ্ছে, তো সেই সময় ডাক্তার আমাকে যে টমি সফট ওষুধটা দেয় ওকে ইউজ করার জন্য সেটা খাইয়ে দিয়েছিলাম, তো ও ঠিক হয়ে গেছিলো, কিন্তু তারপর থেকে ওকে আর মুগ ডাল দেওয়া হয়নি। তো তোমরা এইভাবে খাওয়াতে পারো, কিন্তু অবশ্যই তোমরা তোমার ডক্টরকে জিজ্ঞাসা করে নেবে যে রাইট এজ এটা স্টার্ট করার জন্য তোমার বাচ্চার জন্য কবে, এবং কি কি তুমি ইউজ করবে না করবে, কারণ অনেক ডাক্তার অনেক রকম কিছু ইউজ করতে বলে, আবার অনেক রকম কিছু ইউজ করতে বলে না। কিন্তু পুটির ডাক্তার এটাই খাওয়াতে বলেছিল, তাই পুটিকে আমি এটাই খাওয়াই, এবং যেভাবে বলেছিল প্রিপেয়ার করতে সেইভাবেই প্রিপেয়ার করি। তো এটা পুটি খেয়ে হজমও করতে পারে এবং ও খুব হ্যাপিও থাকে এটা খেয়ে। তো সবাই দেখো, দেখে কেমন লাগছে জানিও, আর যদি মনে হয় এটা হেল্পফুল হবে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ। কত বাচ্চা গুড মর্নিং, কত বাচ্চা খাবার খায়, কত বাচ্চা ভাতু খায়, আমার কত বাচ্চা, আমার ছোনা বাচ্চা, উলি বাবালি কি সুন্দর তেত্তি তেত্তি খাবার, হ্যাঁ তেত্তি, হ্যাঁ তেত্তি খাবার।